জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল 3:45টার দিকে মাওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান। প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করেন তাজউদ্দিন হলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তালিকায় ভোটারদের ছবি নেই। 21 নং হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। এছাড়া জামাত নেতার সরবরাহকৃত OMR মেশিন চাওয়া হয়নি, কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে। 10 থেকে 20% ব্যালট শিবিরকে দেওয়া হয়েছে কিনা। তিনি আরও বলেন, মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিতে গেছেন। শিবিরপন্থী সাংবাদিকরা মিসবিহেভ করেছেন ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে। সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈশাখী মন্তব্য করেন, এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন, তাই আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। শিক্ষার্থীদের রায় প্রতিফলিত হচ্ছে না। এর আগে সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের 21টি হল কেন্দ্রে 224টি বুথে ভোট অনুষ্ঠিত হয়েছে। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 11,743 জন, যার মধ্যে ছাত্রী ভোটার 5,728 জন এবং ছাত্র ভোটার 6,015 জন। এ নির্বাচনে 25টি পদে মোট 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।